জান্নাত নিয়ে ভিডিও, কি কাজ করলে জান্নাতে যাওয়া যায় সেই সম্পর্কে আজকে কোরআন থেকে জানবো। এর আগেও আমার জান্নাতে কি করলে আল্লাহ জান্নাত দিবেন সেই সম্পর্কে অনেকগুলা ভিডিও আছে। ভবিষ্যতেও জান্নাত সম্পর্কে অনেকগুলা ভিডিও থাকবে, কারণ কোরআনে আল্লাহ জান্নাত কি কাজের জন্য দিবেন সেটা আমি একটাও বাদ দিব না। সবাইকে জানানোর প্রচেষ্টায় আমি আমার ইউটিউব শুরু করেছি। দেখতে থাকুন, জানতে থাকুন এবং কোরআন পড়তে থাকুন। আসেন আমরা কোরআন থেকে জানি। সূরা 28-84 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যে সৎকর্ম নিয়ে আসবে সে তদপেক্ষা উত্তম কর্মফল পাবে, এবং যে মন্দ কর্ম নিয়ে আসবে এরূপ মন্দ কর্মীরা যে যে মন্দ কর্ম পরিমাণেই প্রতিফল পাবে। মানে আল্লাহ বলেন যে ভালো কর্ম নিয়ে আসবে, আখিরাতের কথা বলছেন আল্লাহ, যে সৎকর্ম নিয়ে আসবে যে তদপেক্ষা ভালো ফল পাবে, কিন্তু যে মন্দ কর্ম নিয়ে আসবে সে মন্দ কর্ম পরিমাণেই পাবে, আল্লাহ বেশি দিবেন না। সৎকর্মকে আল্লাহ বেশি বাড়ায় দেন। আল্লাহ চান সবাই জান্নাতে চলে যাক। আচ্ছা, 29-7 আল্লাহ বলেন, আর যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম সম্পাদন করে আমি অবশ্যই তাদের মন্দ কাজগুলো মিটিয়ে দেব এবং তাদেরকে কর্মের উৎকৃষ্টতর প্রতিদান দিব। আলহামদুলিল্লাহ। এখানে আল্লাহ বলেন যে আর যারা বিশ্বাস স্থাপন করে আর সৎকর্ম সম্পাদন করে আল্লাহ তাদের মন্দ কাজগুলোকে মিটিয়ে দিবেন, নাই করে দিবেন, ডিলেট করে দিবেন, আর তাদেরকে কর্মের উৎকৃষ্টতর প্রতিদান দিবেন। যার কারণে অনেক সময় আমরা শুনি যে জান্নাতীরা, কিছু জান্নাতি আছে ওরা দোজক টোজক খাইতে হইলেও জান্নাতে যাবে। এই কথাটা কেন জানি আমার মানতে কষ্ট হয়, কারণ আল্লাহ এই আয়াত সহ অনেক আয়াতে বলছেন তোমরা বড় বড় পাপ কাজগুলা থেকে বেঁচে থাকো, ছোট ছোট দোষ ত্রুটিগুলোকে আমি ক্ষমা করে দিব। এই আয়াতও আমরা জানলাম যে বিশ্বাস স্থাপন করে আর সৎকর্ম সম্পাদন করে আল্লাহ তাদের মন্দ কাজগুলোকে মিটিয়ে দিবেন, ডিলেট। ওকে, পরের আয়াতে আমরা জানি 29-9, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে আমি অবশ্যই তাদেরকে সৎকর্মীদের অন্তর্ভুক্ত করব। আর সৎকর্মী কর্মশীল যারা তাদের জন্য আল্লাহ জান্নাত। আজকে আমরা 3টা আয়াত জানি। 3টা আয়াতই কিন্তু আল্লাহ পূর্বেকার মতো আমার আগের ভিডিওগুলি দেখে আসবেন, সেগুলোতে কিন্তু আল্লাহ জান্নাতে যাওয়ার শর্তসমূহকে শুধু 2টা বলছেন, যে বিশ্বাস স্থাপন যারা করে আর সৎকর্ম যারা করে তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন, তার যার তলদেশ দিয়ে স্রোতস্বিনী প্রবাহিত, সেখানে আমাদেরকে স্বর্ণ কঙ্কনে মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে, সবুজ রঙের রেশমি কাপড় আমাদেরকে পরিধান করানো হবে এবং সেই অবস্থায় আমরা সিংহাসনে বসব। কারণ আল্লাহ প্রত্যেক জান্নাতীদেরকে একটা করে বিরাট জান্নাত উপহার দিবেন, সেইখানের বাদশা থাকবো আমরা যারা জান্নাতে যাব। দেখতে থাকুন, কোরআন পড়ুন, কোরআন জানুন। আর আমি যেই আয়াতগুলি বলি এই আয়াতগুলি অবশ্যই নিজে চেক করবেন, আমার উপর দোষ ত্রুটি চাপাই দিবেন না। নিজে জানুন, নিজে পড়ুন। আর যদি পজিটিভ মনে হয় সবার জানা উচিত, শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন, লাইক দিতে পারেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। সালামুন আলাইকুম।